নবীজি বসে আছে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে আমার সালাম বলো, আর বলে দাও আজ 3 দিন যাবত মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে আযান হয় না, কি হয়েছে একটু বলতে বলো। এবার যাও, তাড়াতাড়ি করে বলো মসজিদ নববীর মধ্যে হযরত বিলালকে আযান দিতে, আর আমার হাবিবকে বলে দিবে যতদিন আমার বন্ধু দুনিয়ায় বেঁচে থাকবে হযরত বিলাল এই মসজিদে নববীতে আযান দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ততদিন বিলালকে আযান দেবে। এবার হযরত জিবরিল বিশ্বনবীর কাছে এসে বলেন, নবী গো, আজ 3 দিন যাবত মসজিদে নববীতে আযান হয় না। আল্লাহ রাসূল বলেন, না, অবশ্যই আযান হয়, মসজিদে নববীতে আযান হয়, আর আমি নবী ইমামতি করি, নামাজ পড়াই। হযরত জিবরিল বলেন, না, 3 দিন পর্যন্ত হযরত বিলাল আযান না দেওয়ার কারণে যারা আযান দেয় এদের আযানগুলি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, যতদিন আপনি বেঁচে থাকবেন মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলালই থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিলালই আযান দেবে। এবার জিবরিল যখন নবীজির কাছে আসলো, নবীজি ডাক দিলেন, আমার বিলাল কোথায়? হযরত বিলাল তখন সাথে সাথে নবীজির সামনে হাজির। আল্লাহ রাসূল বলেন, বিলাল, যাও, তুমি মসজিদে নববীতে আযান দিবে, যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি মুয়াজ্জিন হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথাটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের প্রেম মানুষকে কোথায় পৌঁছিয়ে দেয়। একটু জিকির করেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, আমি কিছু কথা আশিক রাসূলের উপরে, নবীজির মহব্বত ভালোবাসার উপরে কিছু কথা আপনাদেরকে শোনালাম, একটা বিষয়ের উপরে। তো এরকম ভাবে আল্লাহ তাআলা আপনাদের সাথে সাক্ষাৎ করায়, টাকা পয়সা বড় জিনিস না, আসি কথা বলি। এখানে আসলে যে হাজার হাজার লোক পাওয়া যায় তেমনটাও না, লোকজনের সঙ্গে একবারে কম। এরকম কম সংখ্যক লোক নিয়ে আমার জীবনে সভা করি না মূলত, কিন্তু আপনাদের কুচবিহার বাসীর সঙ্গে একটা ভালো মহব্বত, সেই জন্যে আমার শ্রদ্ধেয় হাবিব সাহেব তিনি মহব্বতে ডাকেন, আপনারা সকলে ডাকে, নিজের আসি। তারপরে এখানে আমার বহু মহব্বতের ভালোবাসার মানুষ সবাই আছেন, তার মধ্যে জামির সাহেব অসুস্থ হয়ে আছেন, কি নামটা? ফজলে মিয়া সাহেব, আল্লাহ তিনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালোবাসতেন। তিনার সন্তানেরাও অত্যন্ত ভালোবাসে। শুনলাম ফজলে মিয়া সাহেবের একজন ছেলে, একজন নাতি আলিম হচ্ছে, দেখা হলো পরে। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে যুগের শ্রেষ্ঠ আলিম বানিয়ে দেয়। এই এলাকাতে আরো বহুত ভালো ভালো আলিমের দরকার। আর মাদ্রাসায় তিনি হাফিজ সাহেব সুরকাবাদ তার বাড়ি, আমি ওখানে সভা করতে গিয়ে তেনার বাড়িতে গিয়েছি, দেখেছি। তেনার স্ত্রী গর্ভবতী অবস্থায় আছেন, হয়তো আল্লাহ তাআলা তিনার ঘরে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন নেক সন্তান সুস্থভাবে সুন্দরভাবে যেন দান করে, যাতে করে কোনো রকমের ডাক্তারের দরকার না হয়, কোনো রকমের ঝামেলা না হয়। আল্লাহ যেন সুন্দরভাবে যেন দুনিয়াতে দেয়, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি মুসাফির, আমি নদিয়া থেকে আসছি, নদিয়া জেলা ছিলাম, সেখান থেকে আসছি। আগামীকালকে চলে যাবো মানকাসা, বহু দূর এখান থেকে, আপনারা জানেন। এইভাবে পাখির মতো উড়াল দিতেই থাকি, অনেক লোক নিয়ে কথা বলি, কথা তখন ভালো লাগে। কম সংখ্যক লোক হলে কথা বলেও মজা লাগে না। তো যাই হোক, এখানে তার মুরব্বীরা রয়েছেন, অত্যন্ত ভালো। আমরা আল্লাহ ওয়ালাদের সাথী হব, সত্যিকার অর্থে আমরা নিজেরাই আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করব। নবীর
নবী আর কেউ হবে না, নবুয়তের দরজা বন্ধ। কিন্তু আল্লাহর ওলি হতে পারবে কেউ, চেষ্টা করলে আমল করলে আল্লাহর ওলি হতে পারবে। সুতরাং আল্লাহর কাছে আমরা এটাই চাইব, আল্লাহ আমাদেরকে তোমার ওলি বানিয়ে নাও, আমাদেরকে শহীদের মৃত্যু দিও, আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দিও। এবার আপনাদের সকলকে একটু দোয়া করব। দোয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, মাদ্রাসাটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, আপনাদের আত্মীয় স্বজনদের সন্তান থাকলে তাদেরকে মাদ্রাসায় দিবেন। বাড়িতে যখনই যেটা হবে মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করবেন। আমরা তো জানি না আসলে বেমার আজার কি করে ভালো হবে। আপনার বাড়িতে কারো অসুস্থ, সাথে সাথে আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো করো, আমি মাদ্রাসায় এটা দিচ্ছি সেটা দিচ্ছি, দেখবেন আল্লাহ ভালো করে দিবেন। এই জন্য মাদ্রাসার প্রতি ভালোবাসা রাখবেন, ওলামাদের প্রতি শ্রদ্ধা রাখবেন। আমবাড়ির মাদ্রাসা বহুত পুরনো, নাম শোনা যায়, কিন্তু মাদ্রাসা বলে মানে একটু দেখা যাচ্ছে, এটা কথা ঠিক না বলে একটা বিল্ডিং হয়েছে, এটা 4 তলাও করা যেতে পারে। ওই পাশে আরেকটা রুম করতে করার জায়গা আছে, সেদিকে আরেকটা রুম করবেন, করার পরে আরো উপরের দিকে আগামী দিনে করবেন। ছাত্র সংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন। যে হাফিজ সাহেব রয়েছে তাকে মহাব্বত দিয়ে তাকে ধরে রাখবেন। তার কোরবানি, যথেষ্ট কোরবানি আছে। তিনি মাথাভাঙায় একটা মাদ্রাসা করতেন, আমি সেখানে গিয়েছিলাম, সেখানে মেহনত করে অনেক কিছু করেছে। তো এখানে আপনারা সকলে সহযোগিতা করেছেন, সেজন্য এখানেও কাজ অনেক হয়েছে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। সকলে এটাই দোয়া করবেন, আল্লাহ মাদ্রাসার খিদমত করছি, স্বপ্নের যুগে যেন তোমার নবীদের দিদার হয়, বলেন আল্লাহুম্মা আমিন। এখন একটু দোয়া করবো সবাই, সবাই সুন্দর সূরাতে বসো, তার সূরাতে একটু দোয়া করবো। আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ তাআলা তার জমিনে তার খাঁটি গোলাম বানায় রাখে, এই জন্য দোয়া চাইছি আল্লাহর দরবারে। একটু সকলে দৃশ্য করছি। আর সকলেই যারা দাওয়াতে মেহনত করেন, দাওয়াতে মেহনতের সাথে জুড়ে থাকবেন। যারা হাক্কানি রব্বানি ওলিদের সোহবতে করে খানকায় জিকির আজকার করেন, আপনারা জিকির আজকার করবেন। আর মুসলিম উম্মাহকে আর টুকরা টুকরা হতে দেওয়া যাবে না। এখন আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে চলার দিন আসছে, না হলে কিন্তু ভয়াবহ সময় সামনে দেখতে পাচ্ছি। আমরা আর দলাদলি না করে সবাই মুহাব্বতের সহিত আমরা করি। যিনি খানকাহের মাধ্যমে মানুষদের ইসলাহ করছে, সংশোধন করছে, আলহামদুলিল্লাহ, বহুত ভালো কথা। যিনি তাবলীগ জামাতের মাধ্যমে লোকদেরকে ইসলাহ করছে, সংশোধন করছে, আলহামদুলিল্লাহ, বহুত ভালো কথা। যারা মাদ্রাসার মাধ্যমে সন্তানদেরকে আলিম বানাচ্ছেন, মানুষদেরকে ইসলাহ করছে, সংশোধন করছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। যারা ইসলামে বই পুস্তক লিখে মানুষদেরকে ইসলামের পথে ডাকছে, সংশোধন করছে, ভালো কথা। এক কথায় যে যেভাবে আমরা পারি আমরা ইসলামের কল্যাণ করার চেষ্টা করি। আর ইসলামকে নিয়ে আর ভাগাভাগি না, আর যে এ কাফির, ও মানে ফাসিক, ও মুনাফিক, এগুলি যেন আমরা আর ভাগ না হই। সোনার আমার, এই কিছু অনুরোধ রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে একটু বসুন, আমরা দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের তৌফিক দান করুক। আমার আলাপ আলোচনা থেকে আপনাদের অন্তরে অবশ্যই অনেক প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলি আমাকে মোবাইলের মাধ্যমে আপনারা করবেন, জবাব দেব ইনশাআল্লাহ। মায়েরা যারা রয়েছেন আমাদের সাথে দোয়ায় শরীক হবে। মায়েরা অনেক সময় অনেক প্রশ্ন করে, আপনি শরীয়তের প্রশ্ন, হকিকত, তরিকত, মারিফতের প্রশ্ন, বিভিন্ন রকম প্রশ্ন আপনাদের অন্তরে আসে। সেগুলি সুন্দরভাবে, সিস্টেমেটিক ভাবে আমাকে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমি যথারীতি তার জবাব দেওয়ার চেষ্টা করব। আমার মোবাইল নাম্বারটা একটু সবাই লিখে নেবেন, জেনে নেবেন। 9933473145, এটা হচ্ছে আমার নাম্বার। আবার শুনুন, 9933473145। আসুন একটু দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما
كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا قرن সবাই رب ارحمهما كما ربياني صغيرا কত গুনাহ করিয়াছি আল্লাহ দরবারে তোমার দয়া